হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা তার ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলে আমাকে তো যেতেই হবে, এই দিনটা তো আসতোই। তারপর সে সিঁদুরটা পরে নেয় আর তাদের বিয়ের কথা মনে করে আর বলে না বলে তো যেতে পারি না, কিন্তু বললে এই বাড়ির কেউই আমায় যেতে দেবে না, তাই চিঠি লিখেই আমাকে যেতে হবে। তারপর সে চিঠি লিখতে বসে আর লেখে, পাচক মশাই, যখন চিঠিটা আপনার কাছে এসে পৌঁছবে তখন হয়তো আমি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ঠিকই শুনেছেন, ট্রেনে আমি গোবরডাঙ্গা চলে যাচ্ছি। তবে আমি আর ফিরে আসতে চাই না, আপনি দয়া করে আর আমায় ফিরিয়ে আনতে যাবেন না। আপনার মা আপনার নতুন বিয়ে দিতে চান, তো সে জায়গায় আপনার মায়ের এই ইচ্ছেটাকে সম্মান জানানো আমার কর্তব্য। আপনার প্রতি আমার কোনো রাগ মান অভিমান নেই। আলমারির বাকিটা অংশ আমি ফাঁকা করে দিয়েই গেলাম আপনার নতুন স্ত্রীর জন্য, আর বাকি কিছু জামা কাপড় কিছু অংশ থাকলে সেটা আপনি জুনির ঘরে পাঠিয়ে দেবেন। তবে বিয়ের এই ছবিটা নিয়ে যাচ্ছি, আমার জীবনের বাকিটা চলার জন্য সম্পদ। আর আপনার নতুন যে স্ত্রী হবে তাকে অনেকটা ভালোবাসা দেবেন, আমার ভাগেরটাও দ্বিগুণ করে দেবেন, কারণ একজন স্ত্রী সবসময় তার স্বামীর কাছে ভালোবাসাটাই চায়। ইতি কথা। এই লিখে সে তার সুটকেস নিয়ে বেরিয়ে যায়। এভির দেওয়া গিফটটা সে নিয়ে যায় না। যদিও যাওয়ার আগে মা আনন্দীর কাছে কথা এসে মা আনন্দীকে প্রণাম করে, বলে তোমার আশীর্বাদে এই ঘরে বউ হয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় হয়ে এসেছে। তুমি সবাইকে ভালো রেখো। সবাইকে তো বলে যেতে পারি না, তোমায় বলে যাচ্ছি, তুমি তো জানো আমি এরকমই। আগামী পর্বে দেখবেন এভি চিঠিটা পেয়ে বলে কথা আমায় না বলেই চলে গেল। তাছাড়া গোবরদেবী সবসময় আমাকে ফাঁদে ফেলে, এবার আমরা ওকে ফাঁদে ফেলবো। আমি আজই ওকে ডিভোর্স পেপার স্পিড পোস্ট করে দেব। তারপর কথার কাছে ডিভোর্স পেপার পৌঁছেও যায়। কথা সেটা দেখে অনেক কষ্ট পায় আর বলে, পাচক মশাই, বিচ্ছেদের কাগজ পাঠাতে আপনার একটুও বাঁধলো না? তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম. Thank you so much for watching the video.